এবার জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। 22 ডিসেম্বর দুপুর 12:15টার দিকে প্রকাশ্য দিবালোকে সোনাডাঙ্গা এলাকায় এই হামলার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। পোস্টে তিনি লেখেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। এই ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানার ওসি তদন্ত অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাবো। রুশাসুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী ওসমান হাদি গুলিবিদ্ধ, গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা। হাদির ওপর হামলায় নির্বাচন বানচালের নীল নকশা দেখছে বিএনপি। উদ্বেগ প্রকাশ জামায়াতের, দ্রুত বিচার চায় এনসিপি। গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টা। অখুশি হলেও তফসিলকে স্বাগত জানাতে বাধ্য হয়েছেন অনেকে, মন্তব্য বিএনপি নেতাদের। ইসিকে নিরপেক্ষ থাকার আহ্বান, ভোট বানচালের চেষ্টা ঠেকানোর হুঁশিয়ারি প্রেস সচিবের। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শিশু সাজিদ। রাজশাহীর তানোরে জানা যায় মানুষের ঢল। গর্ত উন্মুক্ত রাখায় জড়িতদের বিচার দাবি।